ক্লাস 8 এর স্টুডেন্টদেরকে আমি আজকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা গত কয়েকদিন যাবত ভয়েস চেঞ্জটা করেছিলাম স্টেপ বাই স্টেপ। তো আমরা এখন কিছু এক্সারসাইজ করব, কেমন? তো এক্সারসাইজ করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে এতটুকু তোমরা কতটুকু পর্যন্ত শেখা হয়েছে এই পর্যন্ত। দেখো, আমি বিভিন্ন ধরনের ভয়েসগুলো মিক্স করে দিয়েছি, কিছু বোর্ডে কিছু কোশ্চেন সেট করেছি। তোমরা একটু ভালো করে এগুলো খেয়াল করো কীভাবে আনসারগুলো করতে হবে, কেমন? ওকে, সবাই দেখো রুলস অনুসারে আমাদের কীভাবে এগুলো আনসারগুলো আমরা কমপ্লিট করবো। ওকে, লেট আস স্টার্ট। দেখো, আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইংস। প্রথমে, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ। বই আমাদেরকে জ্ঞানের ক্ষেত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তোমাকে কোশ্চেনের বাংলা মিনিংটা বুঝতে হবে, তারপর টেন্স, সাবজেক্ট, অবজেক্ট, কেমন সব বুঝে ভয়েস চেঞ্জ করতে হয়। আচ্ছা, তাহলে বুকস ইন্ট্রোডিউস আস, দেখো এখানে ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, বুকস ইজ সাবজেক্ট, কেমন, আস টু অবজেক্ট, ওকে। আর টু দ্য রিয়েলম অফ নলেজ, জ্ঞানের ক্ষেত্র, এই অংশ কিছু অতিরিক্ত এডিশনাল। তো এডিশনালগুলো বরাবর বসে যাবে, কেমন? তো আর আমরা মেইন সাবজেক্ট অবজেক্ট ভার্বটাকে আইডেন্টিফাই করে ভয়েস করা শুরু করি। ওকে, দেখো বুকস ইন্ট্রোডিউস আস, এটা কোন টেন্স দেখা যাচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, তাহলে আমরা করি অবজেক্ট আজকে উই করে আনতে হবে, তোমরা জানো। তাহলে আনসারটা কি হবে? উই আর, ভার্ব ইন্ট্রোডিউস কে ফার্স্ট পার্টিসিপল করো, ইন্ট্রোডিউসড। উই আর ইন্ট্রোডিউসড টু দ্য realm of knowledge by books. এই তো আমার আনসার হয়ে গেল। তো কিভাবে টেকনিক্যালি এগুলো করতে হবে তার ধাপগুলো একটু খেয়াল করতে হবে, স্টেপগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আবার দেখো, উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিয়েলম অফ নলেজ বাই বুকস। ওকে, তোমাকে কোশ্চেনটি যে টেন্স দেওয়া হবে, আনসারটি একই টেন্সের স্ট্রাকচারে প্যাসিভে নিতে হবে। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে প্যাসিভ থাকে, অ্যাক্টিভ করো, ভাইস ভার্সা, এবং রিভার্স। তো ওটার কিছু এক্সাম্পল আমি কোশ্চেন সেট করেছি, তোমরা দেখতে পাবে একটু পরে। ওকে, তাহলে দেখো নাম্বার 2, স্পিক দ্য ট্রুথ। এটা কোন স্টেটমেন্টে আছে, কোন সেন্টেন্সে আছে? এটা আসলে বুঝতে পারছি ইম্পারেটিভ মুডে আছে, কেমন? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভের আনসার কি হবে? স্পিক দ্য ট্রুথ। আমরা জানি, বলেছিলাম যে যখন ভার্ব দিয়ে লাইনটা স্টার্ট হয় ইম্পারেটিভ হয়, অর্ডার, কিন্তু স্পিক এটা হচ্ছে তোমার ভার্ব। ভার্ব দিয়ে যখন লাইন শুরু হবে, দিস ইজ অবশ্যই ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ স্টেটমেন্ট। তাহলে আমরা কি লিখবো? লেট। আনসার হবে লেট দ্য ট্রুথ বি স্পোকেন। আনসার হয়ে গেল। তাহলে যখনই প্রথমে ভার্ব দিয়ে লাইন শুরু হবে, সেটি ইম্পারেটিভ স্টেটমেন্ট, তখন আমরা লেট দিয়ে আনসার করবো, লেট দ্য ট্রুথ বি স্পোকেন। ওকে, কোশ্চেনটা ছিল স্পিক দ্য ট্রুথ। ওকে, এরপর নাম্বার 3, ডোন্ট ইনসাল্ট দ্য উইক। দুর্বলদেরকে অপমানিত করো না বা ছোট করো না। তাহলে এটাও কিন্তু একটি কি ভার্ব দিয়ে শুরু, এবং এটিও একটি ইম্পারেটিভ স্টেটমেন্ট, ডোন্ট ইনসাল্ট দ্য উইক। তাহলে এটাও আমরা লেট দিয়ে করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে নট আছে, নট নেগেটিভ, নেগেটিভ বসবে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা করি লেট নট। তাহলে লেট নট, অবজেক্টকে আগে আনো, অবজেক্ট ছিল এখানে উইক, লেট নট দ্য উইক। এরপরে আমরা যদি বি যুক্ত হয়, বি, এরপরে ইনসাল্ট ভার্ব, ইনসাল্টেড। ওকে, এই তো আমার আনসার হয়ে গেল, লেট নট দ্য উইক বি ইনসাল্টেড। তাহলে এরকম একটা লেট যুক্ত লাইন নেগেটিভে নিয়ে গেলাম, কেমন? লেট নট। ডোন্ট থাকলে এটা লেট নট দিয়ে তোমাকে স্পেসিফাই করতে হবে। নাম্বার 4, হু রোট দ্য লেটার। দেখো, দিস ইজ ইন্টারোগেটিভ সাইন, প্রশ্নবোধক। হু, আমি ওদিন বলেছিলাম ইন্টারোগেটিভ বোঝানোর সময় যে হু থাকলে এটা বাই হুমে হয়। হু রোট দ্য লেটার, আনসার দেখো বাই হুম। আচ্ছা, ভার্ব কিন্তু পাস্ট ফর্মে আছে, রোট, রাইট, রোট, রিটেন। তাহলে তোমরা কি করবে? এখানে অক্সিলিয়ারি দিবে, পাস্ট টেন্স ওয়াজ, বাই হুম ওয়াজ দ্য লেটার, ভার্ব পিপি করে দাও, রিটার্ন। কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। যখনই প্রশ্নে কোশ্চেন মার্ক থাকবে, মানে ইন্টারোগেটিভ থাকবে, অবশ্যই আনসারে তোমাকে ইন্টারোগেটিভ চিহ্ন মার্কটা দিতে হবে, না হলে তোমার কোশ্চেন আনসারটা ভুল হবে। নাম্বার 5, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল।
দিস ইজ অলসো ইন্টারোগেটিভ স্টেটমেন্ট। কেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স? তাহলে দেখতে পাচ্ছ এখানে ডাজ দেওয়া আছে, কোশ্চেন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে লাইন শুরু হয়েছে, ডাজ স্পিক ইংলিশ ওয়েল। তো এগুলি কীভাবে প্যাসিভ করতে হয় সেটা আমি দেখেছিলাম তোমাদেরকে বোঝানোর সময়। ওকে, তাহলে আমরা এটা সরাসরি আনসার করি, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল। তাহলে আমরা যেহেতু কোশ্চেন মার্ক আছে ইন্টারোগেটিভের জন্য অক্সিলিয়ারি দিতে হবে ইজ হি is English, then object English की नहीं आशी, is English spoken well by the object form him হবে question में অবশ্যই। তাহলে is English spoken well by him, এটি হলো আমার আনসার। কেমন? তাহলে বুঝতে পারছো যে আগেরটা ছিল নাম্বার 4 ডব্লিউএস কোশ্চেন যুক্ত ওয়ার্ড হ্যান্ড যুক্ত প্রশ্নবোধক লাইন, এরপরটা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত প্রশ্নবোধক লাইন। তাহলে যেটা যেভাবে দিবে সেভাবে তোমাকে আনসার সেট করতে হবে। কেমন? এরপরে দে আর গোয়িং টু ওপেন এ ক্লাব, দে আর গোয়িং টু ওপেন এ ক্লাব, তারা একটা ক্লাব শুরু করতে যাচ্ছে। এটা গোয়িং টু যখন থাকবে কোনো সেন্টেন্সে তোমরা খেয়াল রাখবে যে গোয়িং টু কিন্তু অপরিবর্তিত থাকে, তারপরে গোয়িং টু থাকবে। গোয়িং টুকে আমরা বিং গন করতে পারবো না, কারণ গো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, আর ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। তাহলে দেখো আমাদেরকে কি পাওয়া আছে, দেখো এই ক্লাব অবজেক্টটা আগে আনি, এই ক্লাব ইজ গোয়িং টু বি, মেইন ভার্ব হচ্ছে ওপেন, তাহলে এটা পিপি করবে ওপেন। A club is going to be opened, subject objective form যাবে by them. A club is going to be opened by them. A club is going to be opened by them. Okay. The thief was arrested. The thief was arrested. The thief was arrested. এখানে কিন্তু প্যাসিভ ফর্মে আছে, দেখতে পাচ্ছ প্যাসিভ ফর্ম। তো প্যাসিভ থাকলে অ্যাক্টিভে নিতে হবে, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ নিতে হবে। তো ওই স্ট্রাকচার আমরা এটাকে অ্যাক্টিভে নিয়ে যাব। কেমন? The thief was arrested. এখানে দেখা যাচ্ছে যে পাস্ট টেন্সে আছে কিন্তু বাট এখানে কোনো অবজেক্ট নাই। তো আমরা জানি অ্যারেস্ট কারা করে, পুলিশ করে, তাহলে পুলিশকে আমরা সাবজেক্ট দিয়ে অ্যাক্টিভ ভয়েস তৈরি করতে হবে। কেমন? তাহলে দেখো the thief was arrested, তাহলে আমরা এখানে পুলিশ সাবজেক্ট নিয়ে আসি, PULICE পুলিশ। তাহলে পুলিশ যদি পাস্ট ফর্মে আছে, ওকে, তাহলে আমরা ভার্বটিকে পাস্ট ইনডিফিনিট ফর্ম দিয়ে দেব। পুলিশ অ্যারেস্টেড the thief। অনেক সময় দেখা যায় যে কোশ্চেনে প্যাসিভ ভয়েসে অবজেক্ট থাকে না, তো অবজেক্ট এটি নিজে তৈরি করে তোমাকে অ্যাক্টিভ ভয়েসে রিভার্স উল্টা করে অ্যাক্টিভ ভয়েস তৈরি করে দিতে হয়। যেমন এটি ছিল 7 নম্বর কোশ্চেনটা ছিল প্যাসিভ ফর্ম। তো প্যাসিভ ফর্ম থাকলে অ্যাক্টিভে নেবে, আর যদি ওখানে সাবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট তোমাকে নিজে থেকে একটা তৈরি করে দিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট তৈরি করলাম পুলিশ। ওকে, এরপরে দেখো নাম্বার 8, আই ডোন্ট নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি না। তাহলে আই ডোন্ট নো দ্য ম্যান, তাহলে এখানে খেয়াল রাখবে এখানে ভার্ব কিন্তু আমার মেইন প্রিন্সিপাল নোন নোর সঙ্গে আমরা সাধারণত টু ইউজ করি পরে। কেমন? আচ্ছা, তাহলে আনসার করি আই ডোন্ট নো দ্য ম্যান। তাহলে দ্য ম্যান প্রেজেন্ট টেন্স ইজ নট আছে তাই দ্য ম্যান ইজ নট known to me। ওকে, তাহলে আই ডোন্ট নো দ্য ম্যান, আনসার হলো দ্য ম্যান ইজ নট নোন টু মি। যেহেতু আমি এটা প্রেজেন্ট টেন্স দিয়েছিলাম কোশ্চেন, তো আমি অক্সিলিয়ারি দিয়েছি প্রেজেন্ট। ওকে, তো অক্সিলিয়ারিগুলো তুমি ভালো করে সেট করতে না পারলে তোমরা তাহলে ভয়েস কিন্তু কারেক্ট হবে না। ওকে, অক্সিলিয়ারি ভার্বটা ভালো করে মিলাতে হবে, প্রথম কাজ এটা। ওকে, নাম্বার 9, হাউ ডিড ইউ লস ইট, তুমি এটা কী করে হারিয়েছিলে। আবার দেখা যায় কোশ্চেন মার্ক ডব্লিউএস কোশ্চেন যুক্ত বাক্য ইন্টারভিউ চিহ্ন দেওয়া আছে, হাউ ডিড ইউ লস ইট, তুমি কী করে এটা হারালে। এটাকে আমরা প্যাসিভ ফর্মে কী করে নিয়ে যাই, দেখো হাউ ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স ডিড, তাহলে আমি এটাকে অবশ্যই পাস্ট টেন্স অক্সিলিয়ারি নেব। হাউ ওয়াজ ইট, মেইন ভার্বের লসের পাস্ট টেন্স হচ্ছে লস্ট, তাহলে হাউ ওয়াজ ইট লস্ট বাই ইউ, অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে শেষে, নাহলে এটা ইনকমপ্লিট আনসার পেয়ে যাবে। আর কোশ্চেন মার্ক ছাড়া ভয়েসগুলো কোনোদিন রাইট হবে না, একটু ভুলে থাকবে। তো সবসময় কোশ্চেন মার্ক থাকলে অবশ্যই আনসার দিতে হবে কোশ্চেন মার্ক। তাহলে হিজ কন্ডাক্ট নাম্বার 10, হিজ কন্ডাক্ট প্লিজ মি, কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, বিহেভিয়ার, ম্যানার্স অ্যান্ড কন্ডাক্ট, এই তিনটার বাংলা মিনিং হচ্ছে আচরণ। তাহলে তার আচরণ আমাকে খুশি করবে। কেমন? তাহলে এটিকে আমরা প্যাসিভ ফর্মে নিতে হবে। দেখি মি কি
আই করে নিয়ে আসি, সাবজেক্ট ফর্ম নিয়ে আসি আই। পাস্ট ফর্ম দেখতে পাচ্ছ, সবসময় ভার্বটা খেয়াল করবে, ভার্ব কোন টেন্সে দেওয়া আছে। কেমন? তাহলে I was pleased, P-L-E-A-S-E-D, I was pleased at his conduct, ওকে। তাহলে এখানে অ্যাট বসবে, কেমন? কারণ কন্ডাক্টের সঙ্গে অ্যাস বসে। যদি এটা সাবজেক্ট হি হতো, হি প্লিজড মি, তখন আমরা দিতাম উই। আর এখানে যেহেতু সাবজেক্ট হিজ কন্ডাক্ট, তাহলে হিজ কন্ডাক্ট সাবজেক্টটা অবজেক্টে গেল, তাই এখানে অ্যাড হবে, এখানে বাই হবে না। কেমন? যে মাই পেন ওয়াজ স্টোলেন, দেখো নাম্বার 11 নাম্বারও কিন্তু এটাও কিন্তু বেসিক ফর্মে আছে। দেখো এটাকে একটু কারণ দেবেন, মাই পেন ওয়াজ স্টোলেন, আমার কলমটা চুরি হয়ে গেছে। তো কলমকে চুরি করছে, তার অবজেক্টই কিন্তু নাই, এটাকে আমি এখন সাবজেক্ট তৈরি করে অ্যাক্টিভ ভয়েসে নিতে হবে। এটা কিন্তু বেসিক দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ওয়াজ স্টোলেন, মাই পেন ওয়াজ স্টোলেন। তাহলে এখানে কে চুরি করেছে, চোরের নাম বা চোরের কোনো আইডেন্টিফিকেশন নাই, তাই আমরা এটিকে সাবজেক্ট তৈরি করে দেব। তাহলে এখানে আমরা দিব সামবডি বা সামওয়ান, পাস্ট টেন্স ওয়াজ স্টোলেন, তাহলে স্টিল স্টোলেন, তাহলে আমি পাস্ট ফর্ম দিব স্টোল, সামওয়ান স্টোল, S-T-O-L-E, সামওয়ান স্টোল মাই পেন। তাহলে এটির আনসার হয়ে যাবে, উত্তর হয়ে যাবে, কারেক্ট আনসার হবে। কেমন? তাহলে সামওয়ান কি দিলাম, এখানে নতুন একটা সাবজেক্ট তৈরি করতে হলো, যেহেতু কোশ্চেনে প্যাসিভ ভয়েসটিতে কোনো অবজেক্ট ছিল না, তখন এই অবজেক্টকে সাবজেক্ট করার জন্য একটা প্রয়োজন হয়ে পড়ে। তখন তাই সামওয়ান বা সামবডি দিয়ে আমাকে আনসার শুরু করতে হবে। তাহলে সামওয়ান স্টোল মাই পেন। ওকে, তাহলে আমরা 11 নাম্বার কমপ্লিট করে ফেললাম। নাম্বার 12 দেখো, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আচ্ছা, নাম্বার 12 এটিও কিন্তু প্যাসিভ ফর্মে দেওয়া আছে। কিভাবে বুঝলাম? এখানে অক্সিলিয়ারির সঙ্গে পাস্ট পার্টিসিপল থাকলে ভার্বের, তখন মনে রাখবে এটা কিন্তু প্যাসিভ ফর্মে দেওয়া আছে। বাট এখানে কিন্তু 11 নম্বরের মতো কোনো অবজেক্ট নাই। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম নগরী একদিনে তৈরি হয়নি। কেমন? রোম নগরী তৈরি করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়েছিল রোমানদের বা রোমবাসীদের। তাহলে এটিকে প্যাসিভ টু অ্যাক্টিভ করতে গেলে একটা সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্ট আমি কি দিব? সাবজেক্ট দিব যে রোমানবাসী, তার মানে দ্য রোমান্স, ফার্স্ট টেন্স তো, তাহলে নট আছে, তাহলে ডিড নট, the Romans did not beat Rome in a day. The Romans did not beat Rome in a day. এটি হলো 12 নম্বর কোশ্চেনটির আনসার। তো দেখো, এটা প্যাসিভ থেকে আমি অ্যাক্টিভ করেছি। কিভাবে করেছি? অবজেক্ট ছিল না, তাই রোমান্স সাবজেক্টটাকে দিয়ে আমি লাইফটা স্টার্ট করেছি, অ্যাক্টিভ ভার্স তৈরি করেছি। The Romans did not beat Rome in a day. তো তাহলে তোমাদেরকেও এভাবে কোশ্চেনগুলো করতে হবে। ধরনের বিভিন্ন ধরনের ভয়েস তোমরা পাবে, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। পরীক্ষায় যেটাই আসে ওভাবে হ্যান্ডেলিং করে, ওভাবে টেকনিক্যালি তোমাকে আনসার সেট করতে হবে। তো তোমরা টোটালি আজকে আমরা ভয়েস শেষ করছি। আজকে আমি কিছু এক্সারসাইজ করালাম বিগত প্রিভিয়াস কয়েকটা লেসনের উপরে বেসিস করে। কেমন? তো তোমরা ভালো করে এগুলো খেয়াল রাখবে। এই ধরনের অনেক এক্সারসাইজ তোমরা বইতে পাবে, এগুলো প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করতে করতে তোমরা দেখবে যে আরও স্মার্ট হবে এবং বিভিন্ন ধরনের ভয়েস পাবে। কেমন? যদি কোনো প্রবলেম বা ডিফিকাল্টিস ফিল করো, তাহলে আমাদেরকে জানাবে, আমরা এগুলো সলভ করে দেবো। কেমন? ওকে, সবাই ভালো থাকিও। আমরা আগামী ক্লাসে অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।